হাজার শব্দের অর্থ হচ্ছে পাথর। আরবিতে আসওয়াদুন মানে কালো। হাজারে আসওয়াদের অর্থ হচ্ছে কালো পাথর। এই পাথরের ইতিহাস হলো, হাজারে আসওয়াদ এই পাথর, এটা জান্নাতি পাথর, দুনিয়ার কোনো পাথর নয়। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে অন্যতম একটা নিদর্শন কাবাগরের যে কর্নারের মধ্যে স্থাপন আছে, যেখান থেকে হাজিরা তাওয়াফ শুরু করে, যে হাজরে আসওয়াদ নামক পাথর, যেই পাথরের এত বেশি পাওয়ার, এত বেশি ক্ষমতা, যেই পাথর গুনাহগার বান্দার গুনাহ চোষণ করে নিতে পারে, আমরা আজকে জানবো, শুনবো কোরআন এবং সুন্নাহর আলোকে হাজরে আসওয়াদ সম্পর্কে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল হজ এর ৩২ নম্বর আয়াতের অংশে আল্লাহ বলেন, যালিকা, কথা হচ্ছে এই, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ, আল্লাহর যত নিদর্শন আছে, আল্লাহর নিদর্শনাবলীকে যে সম্মান করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আল্লাহ বলেন ওই বান্দা আমার নিদর্শনকে সম্মান করে। সম্মান করাটা এটা মুত্তাকির একটা লক্ষণ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর যত নিদর্শন আছে, যেই নিদর্শনগুলোর মাধ্যমে আমাদের অন্তরের মধ্যে আল্লাহর স্মরণ আসে, আল্লাহ তাআলা বলেন আমার সমস্ত নিদর্শনকে তোমরা স্মরণ করো, সম্মান করো। আমার নিদর্শনগুলোকে সম্মান করাটা এটা তাকওয়া অর্জনের অন্যতম একটা লক্ষণ, মাধ্যম। জোরে বলি না সুবহানাল্লাহ। হাজরে আসওয়াদ আমরা গত 2 বছর আগেও হয়তো এখানে আলোচনা আমরা শুনেছি। হাজার শব্দের অর্থ হচ্ছে পাথর। আরবিতে আসওয়াদুন মানে কালো। হাজরে আসওয়াদের অর্থ হচ্ছে কালো পাথর। এই পাথরের ইতিহাস হলো, হাজরে আসওয়াদ এই পাথর, এটা জান্নাতি পাথর, দুনিয়ার কোনো পাথর নয়, জান্নাতি পাথর। এই পাথরের ব্যাপারে আমার নবী বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ওয়া হুয়া আশাদ্দা বায়াদান মিনাল লাবান, এই হাজরে আসওয়াদ পাথরটা দুধের চেয়ে বেশি সাদা। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের যাদের সৌভাগ্য হয়েছে আল্লাহর ঘরখানায় কাবায় যাওয়ার, আমরা তো দেখলাম এটা তো একটা কালো পাথর, অথচ হাদিসে পাকের মধ্যে আছে এটা দুধের চেয়ে বেশি সাদা একটি পাথর। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নাজালাল হাজরুল আসওয়াদু মিনাল জান্নাহ, এই হাজরে আসওয়াদ পাথরটা জান্নাত থেকে অবতরণ হয়েছে, নাজেল হয়েছে। ওয়া হুয়া আশাদ্দা বায়াদাম মিনাল লাবান, এই পাথর দুধের চেয়ে বেশি সাদা। ফাসাওয়াদাতহু খাতায়া বনি আদম, বনি আদমের গুনাহসমূহের কারণে এই সাদা পাথরটা কালো পাথর হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। এখান থেকে আমরা এই বিষয়টা বুঝতে পারলাম, হাজরে আসওয়াদ পাথরটা যদিও বা সাদা ছিল, বান্দার গুনাহ টানতে টানতে এই সাদা পাথর কালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে আদম আলাইহিস সালাম যখন পৃথিবীর জমিনে আগমন করলেন, আদম নবীর মাধ্যমে আল্লাহ তাআলা খানায়ে কাবাকে নির্মাণ করিয়েছেন সর্বপ্রথম। সে সময় জান্নাত থেকে হাজরে আসওয়াদ পাথরটা দুনিয়াতে আগমন করেছে, আল্লাহ তাআলা অবতরণ করলেন। সে হাজরে আসওয়াদ পাথর আমরা গত জুমার আলোচনায় শুনেছি, হযরতে নূহ আলাইহিস সালামের সময়কালে যে 150 দিন যেই মহাপ্লাবন ছিল, বহু বছর ধরে খানায়ে কাবা এটা মাটির তলে একেবারে তলানিতে চলে গেছে। সে সময় হাজরে আসওয়াদ পাথরটা কই ছিল? কিতাব আমাদেরকে এই বিষয়ে সমাধান দিচ্ছে।
আল্লাহ তাআলা সেই মহাপ্লাবনের সময় হযরতে জিবরিল আলাইহিস সালামকে হুকুম করলেন যে খানায়ে কাবার যে কর্নারের মধ্যে হাজরে আসওয়াদ আছে, এই হাজরে আসওয়াদকে আবু কুবাইস পাহাড়ের উপরে নিরাপদ স্থানের মধ্যে রেখে দাও। আর একটু জোরে বলেন। নূহ আলাইহিস ইসলামের মহাপ্লাবনের সময় হাজরে আসওয়াদ ছিল আবু কুবাইস পাহাড়ে। বলেন না আল্লাহু আকবার। হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন 2600 বছর পর, মহাপ্লাবনের 2600 বছর পরে তিনি যখন খানায়ে কাবা নির্মাণ করলেন আল্লাহর হুকুমে, হযরতে ইসমাইল আলাইহিস সালামকে বললেন, বাবা খানায়ে কাবা তো নির্মাণ হয়ে গেছে, এখন যারা এই কাবা তাওয়াফ করবে তারা কোন জায়গা থেকে তাওয়াফ শুরু করবে এটার একটা তো চিহ্ন দেওয়ার দরকার আছে, নিদর্শন দেওয়ার দরকার আছে। যাও তুমি একটা পাথর খুঁজে নিয়ে আসো। বলেন আল্লাহু আকবার। হযরত ইসমাইল আলাইহিস সালাম বাবার নির্দেশে পাথর খুঁজতে পাহাড়ের মধ্যে চলে গেলেন। আমার বাবারা ভাইয়েরা, হযরতে ইসমাইল আলাইহিস সালাম বেশ কয়েকটা পাথর খুঁজে আনলেন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কাছে যখন এই পাথরগুলা দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই পাথরগুলা আমার পছন্দ হয় নাই, এগুলা রেখে দাও, যাও তুমি আরো সুন্দর চমৎকার একটা পাথর খুঁজে নিয়ে আসো। হযরত ইসমাইল আলাইহিস সালাম বলেন, আমি যখন আমার বাবার নির্দেশে দ্বিতীয়বার পাথর খোঁজার জন্য চলে গেলাম, আমি যখন এদিক সেদিক ঘোরাঘুরি করছি, আবু কুবাইস পাহাড় থেকে কে যেন আমাকে ডাক দেয়, ও আল্লাহর নবী ইসমাইল জবিহুল্লাহ, আমি আবু কুবাইস পাহাড়ের মধ্যে আপনাদের একটা আমানত রাখা আছে, একটু আবু কুবাইস পাহাড়ের মধ্যে আসেন না, এই আমানতটা একটু নিয়ে যান না। জুড়ে বলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম বলেন, আমি চলে গেলাম আবু কুবাইস নামক সেই পাহাড়ের মধ্যে। আমি যখন আবু কুবাইস পাহাড়টা এদিক সেদিক ঘোরাঘুরি করছি, আমি দেখলাম হাজরে আসওয়াদ, বড় চাকচিক্যময় সুন্দর চমৎকার এই পাথরটা। আমি সেই পাথরটা নিলাম। আমার বাবারা ভাইয়ারা, কিতাবের মধ্যে আছে, কানাল হাজরুল আসওয়াদু আবিয়াদু মিনাল লাবান, এই হাজরে আসওয়াদ এটা দুধের চাইতে বেশি সাদা পাথর। ওয়া কানা তুলুহু কাআজমি যিরাই, এর দৈর্ঘ্য হচ্ছে 2 হাত লম্বা। এত সুন্দর চমৎকার পাথরটা আমি ইসমাইল আলাইহিস সালাম যখন আমার আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহর সামনে যখন দিলাম, আমার বাবা পাথরটা দেখে খুশি হয়ে গেলেন। খানায়ে কাবার কর্নারের মধ্যে এই পাথরটা স্থাপন করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই জায়গায় বর্তমানে হাজরে আসওয়াদ পাথরটা আছে সেই জায়গায় স্থাপন করলেন। এখান থেকে তাওয়াফকারীরা তাওয়াফ স্টার্ট করবে, এখান থেকে তাওয়াফের গণনা শুরু করবে। ইব্রাহিম আলাইহিস সালামের পুনর্নির্মাণের পরে এই হাজরে আসওয়াদ আরো বেশ কয়েকবার সংস্কার হয়েছে, পুনর্নির্মাণ হয়েছে। এটা আবার সময়ে চুরিও হয়ে গেছিল। বহু বছর খানায়ে কাবার মধ্যে এই পাথরটা ছিল না। এই পাথরটা সংস্কার করেছে আমালেকা গোত্র ইব্রাহিম ইসলামের স্থাপনের পরে। এরপর আরেকটা গোত্রের কথা দেখছি, জরহুম গোত্র, এরাও প্রতিস্থাপন করেছে। পরবর্তীতে কুরাইশের মধ্যে একটা বড় ধরনের ঝামেলা হয়ে গেল যে হাজরে আসওয়াদ স্থাপনের জন্য কুরাইশের বিভিন্ন গোত্রের লোকেরা বলছে আমাদের মর্যাদা বেশি, আমরা এই পাথরটা স্থাপন করার হকদার বেশি। আরেক গোত্র বলে না, আমরা করব। এভাবে বিশাল একটা ঝামেলা হয়ে গেল। এই বর্ণনাটা মুস্তাদরিকে হাকিমের মধ্যে আছে, ইন্না কুরাইশান ইখতালাফু ফিল হাজরি হিনা আরাদু আন ইয়াদাউহু, নিশ্চয়ই এই হাজরে আসওয়াদ স্থাপনের জন্য যখন কুরাইশের মধ্যে মানুষরা ইচ্ছা পোষণ করলো,
এই স্থাপন নিয়ে তাদের মধ্যে একটা মতবিরোধ সৃষ্টি হলো। হাত্তা ইয়াকুনা বাইনাহুম কিতালুন বিসসুয়ুফ, তাদের মধ্যে মতবিরোধটা এমন পর্যায়ে চলে গেছে, হাতের মধ্যে অস্ত্র নিয়ে তারা কতল করার জন্য এমন উপক্রম হয়ে গেছে যে আমাদেরকে করতে দিতে হবে, যদি আমাদেরকে করতে না দাও তোমরা যারা আসবে তাদেরকে কতল করে ফেলবো। এইভাবে বিভিন্ন গোত্রের মধ্যে বড় ঝামেলা শুরু হয়ে গেল। ফাকালা, কুরাইশের একজন মুরব্বী মানুষ বলে, ইজআলু বাইনাকুম আউওয়ালা রাজুলিন ইয়াদখুলু মিনাল বাব, তোমরা ঝগড়া করার দরকার নাই, আমি তোমাদেরকে একটা সমাধান দিচ্ছি, একটা সমঝোতা করছি। আগামীকাল সকালবেলা সর্বপ্রথম বনি সাইবা এই গেট দিয়ে যিনি সর্বপ্রথম কদম রাখবেন, প্রবেশ করবেন, তিনি যেই সমাধান দিবে সেই সমাধান সবাই মেনে নিবে। বলেন না আল্লাহু আকবার। তখন কুরাইশের লোকেরা বলে যে না, আমাদের মুরব্বী যেটা বলছে সেটা, আমরা আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষা করব, এই বনি সাইবা নামক গেট দিয়ে যিনি প্রথম ঢুকবেন, প্রথম প্রবেশ করবেন, তিনি যেই সমাধানটা দিবে আমরা সেটা মেনে নিব। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলা হচ্ছে ফাদাখালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন। সবাই সকাল পর্যন্ত অপেক্ষা করছে। সকালবেলা সর্বপ্রথম খানায়ে কাবার ভিতরে বনি সাইবা নামক গেট দিয়ে আমার নবীর নূরানি কদম পড়েছে। ফাকালু, সবাই বলে হাযাল আমিন, এটা তো আমাদের আলামিন। সুবহানাল্লাহ বলেন। ওয়াকানু ইউসাম্মুনাহা ফিল জাহিলিয়াতি আল আমিন, আমার নবীকে জাহিলি যুগের মধ্যে সবাই আল আমিন বলে ডাকতো, বড় বিশ্বাসী বলে ডাকতেন। জোরে বলি সুবহানাল্লাহ। ফাকালু ইয়া মুহাম্মাদু ক্বাদ রাদিনা বিকা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে যে ফয়সালা দিবেন আমরা সেটা মেনে নিব, কারণ আমরা আপনাকে সবাই বিশ্বাস করি, আপনি আমাদেরকে এই ব্যাপারে একটা সমাধান দেন। আল্লাহর নবী বলেন একটা চাদর নিয়ে আসো। চাদর আনা হলো। নবীজি বলেন তোমরা প্রত্যেক গোত্রের একজন করে একটা কোনা ধরো। ওই চাদরের কুরাইশের বড় বড় লোকেরা, বড় বড় যখন লিডাররা, তারা সেই চাদরের কর্নারে কর্নারে ধরেছে। সবাই একসাথে সে হাজরে আসওয়াদ খানায়ে কাবার প্রান্তরে নিয়ে গেলেন। আল্লাহর নবীর নূরানি হাত মোবারক দ্বারা আমার আল্লাহ সেই খানায়ে কাবায় হাজরে আসওয়াদটা স্থাপন করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সেই হাজরে আসওয়াদ চুম্বন করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। এই হাদিসটা সহিহ বুখারীর 1598 নম্বর হাদিস, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আন উমর রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু জাআ ইলাল হাজরিল আসওয়াদি ফাকাব্বালাহু, হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা হাজরে আসওয়াদের কাছে গিয়ে সে হাজরে আসওয়াদ পাথরকে চুম্বন করেছেন। বলেন আল্লাহু আকবার। ফাকালা, ফারুক আযম বলেন, ইন্নী আ'লামু আন্নাকা হাজারুন, আমি জানি তুমি শুধুমাত্র একটা পাথর। সুবহানাল্লাহ বলেন। ফারুক আযম হাজরে আসওয়াদকে ইন্ডিকেট করে বলে, তুমি তো সাধারণ একটা পাথর। লা তাদুররু ওয়ালা তানফাউ, কারো উপকার করার, কারো ক্ষতি করার তোমার কোনো ক্ষমতা নাই, পাওয়ার নাই। তুমি কারো উপকারও করতে পারো না, কারো ক্ষতিও করতে পারো না। ওয়ালাউলা আন্নী রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নিজের চোখে দেখেছি, ইউকাব্বিলুকা, তুমি পাথরকে আমার নবী নূরানি ঠোঁট মুবারক লাগাতে চুম্বন করতে দেখেছি বিদায় মা কাব্বালতুকা, আমি ফারুক আযম তুমি হাজরে আসওয়াদকে চুমু দিয়েছি। জোরে বলেন, আরো জোরে বলেন। ফারুক আযম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? ফারুক আযম আমাদেরকে শিক্ষা দিয়েছেন হাজরে আসওয়াদের নিজস্ব কোনো পাওয়ার নাই, নবীর স্পর্শ লাগার কারণে হাজরে আসওয়াদ বনে গেছে। বলেন না আল্লাহু আকবার। হাজরে আসওয়াদ বলেন, হে হাজরে আসওয়াদ, তুমি সাধারণ একটা পাথর, সাধারণ অন্যান্য পাথরের মতো একটা পাথর।
আমি তোমাকে চুম্বন করেছি, আমি দেখেছিলাম আমার নবী নূরানি ঠোঁট মোবারক লাগিয়ে চুম্বন করছে। এখান থেকে আমাদের শিক্ষা, নবীজির নূরানি ঠোঁট মোবারক লেগেছে হাজরে আসওয়াদে। আমাদের যাদের সৌভাগ্য হয়েছে, আল্লাহ যাদের এখনো হয় নাই, আল্লাহ প্রত্যেককেই সে হাজরে আসওয়াদে নিজের ঠোঁটটা যেন লাগিয়ে আমরা নিজেকে গুনাহমুক্ত করতে পারি, বেগুনা মাসুম বনতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। ইবনে মাজাহ শরীফের 2945 নম্বর হাদিসটা খেয়াল করেন। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা قال, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ইস্তাকবালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাজারা, আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদ পাথরের দিকে মুখ ফিরালেন। আল্লাহর নবী নূরানি চেহারা মুবারক হাজরে আসওয়াদ পাথরের দিকে করলেন। সুম্মা ওয়াদা শাফাতাইহি আলাইহি ইয়াবকি তাওয়িলান, আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাজরে আসওয়াদ পাথরের মধ্যে নূরানি দুইখানা ঠোঁট মুবারক লাগিয়ে অনেকক্ষণ ধরে চোখের পানি ফেলে ফেলে কান্না করছেন। আমার নবী দীর্ঘক্ষণ ধরে কান্নাকাটি করতে লাগলেন। সুম্মাল তাফাত ফাইদা হুয়া বিউমর ইবনুল খাত্তাব ইয়াবকি, আল্লাহর নবীর কন্দন দেখে হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তিনিও কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহর নবী হাজরে আসওয়াদকে ধরে চোখের পানি ফেলে ফেলে কান্না করছে। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা নিজেও নবীর কান্না দেখে কান্না করছে। ফাকালা, আল্লাহর নবী বলেন, ইয়া উমর হা হুনা তুসকাবুল আবরাত, ও ফারুক আযম, ও উমর, আমি রাসূলুল্লাহ বলে দিলাম তুমিও যে কান্না করছো। আমার নবী বলেন, হে ওমর, এই হাজরে আসওয়াদ পাথর যেই জায়গার মধ্যে আছে, এই জায়গাটা আল্লাহর দরবারে চোখের পানি ফেলে ফেলে কান্না করার জায়গা। জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। নবী বলেন, ওমর কাঁদছো, কাঁদো, এই জায়গাটা তো কান্না করার জায়গা, এই জায়গা তো চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে গুনাহ মাফ চাওয়ার জায়গা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আরো জোরে বলেন। এরপরে হাদিসটা খেয়াল করুন, যেটা সহিহ ইবনে খুজাইমার মধ্যে কোট হয়েছে। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর নবী বলেন, ইয়াতি রুকুনু ইয়াউমাল কিয়ামা আ'যামা মিন আবি কুবাইসিন লাহু লিসান। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন হাজরে আসওয়াদ এটা আবু কুবাইস পাহাড়ের চাইতেও আরো বড় আকার ধারণ করবে। হাজরে আসওয়াদ পাথরটা আবু কুবাইস নামক এই বিশাল পাহাড়ের চাইতেও আরো বড় আকার ধারণ করবে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ বলেন। লাহু লিসানুন, তার একটা জিহ্বা থাকবে, অর্থাৎ কথা বলার শক্তি থাকবে। সুবহানাল্লাহ বলেন না। ওয়াশাফাতান, এবং দুটো ঠোঁট থাকবে হাজরে আসওয়াদ পাথরের। আমার নবী বলেন, ইয়াতাকাল্লামু, এই হাজরে আসওয়াদ কথা বলবে। আম্মান ইস্তালামাহু বিন্নিয়াহ, এই হাজরে আসওয়াদ পাথরে কিয়ামত পর্যন্ত যত মানুষ ইস্তালাম করেছে, চুম্বন করেছে, সমস্ত মানুষের সাথে হাজরে আসওয়াদ পাথর কিয়ামতের ময়দানে কথা বলবে। এই পাওয়ার হাজরে আসওয়াদকে দিবেন কে? এরপর আল্লাহর নবী বলেন, ওয়াহুয়া ইয়ামিনুল্লাহ, এই হাজরে আসওয়াদ পাথরটা হলো আল্লাহ তাআলার কুদরতি ডান হাত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হাজরে আসওয়াদ পাথর হলো আল্লাহর কুদরতি ডান হাত। ইউসাফিহু বিহা খালকাহু, আমার আল্লাহ এই হাজরে আসওয়াদের মাধ্যমে
অর্থাৎ নিজের কুদরতির ডান হাতের মাধ্যমে বান্দাদের সাথে মুসাফা করবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন হাজরে আসওয়াদের ফজিলত, মর্যাদা, মর্তাবা এত বেশি। এই হাদিসটা মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে কোট হয়েছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, মানিস্তালামা, যে ব্যক্তি হাজরে আসওয়াদকে ইস্তেলাম করলো, হাযা রুকনা সুম্মা দাআ উস্তুজিবা লাহু, যে হাজরে আসওয়াদকে চুমু দেওয়ার পর আল্লাহর কাছে দোয়া করলো, আমার নবী বলেন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। হাজরে আসওয়াদ ইস্তেলাম করে দোয়া করলে দোয়া কবুল হয়। এইলা আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইবনে আব্বাসিন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ওয়া ইন আসরা, ইয়া রাসূলুল্লাহ, হাজরে আসওয়াদ চুমু দিয়ে দোয়া করলে কি দোয়া তৎক্ষণাৎ কবুল হয়? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, ওয়া ইন কানা আসরা মিনাল বারকিল খাতিব, আল্লাহর নবী বলেন বিদ্যুতের গতির চাইতেও আরো দ্রুত আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক। হাজরে আসওয়াদ পাথরের উসিলায় আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিক। এখন যে হাদিসটা বলবো এটা মুসনাদের মধ্যে এসেছে, ইমাম তাবরানিও এটা কোট করেছেন, মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে এসেছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, ওয়ালিদান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন, আল্লাহর নবী দুনিয়াতে শুভাগমন করেছেন, তাশরিফ এনেছেন। যেই দিনে তাশরিফ এনেছেন সেই দিনটা ছিল ইয়াউমাল ইসনাইন, তথা সোমবারের দিন। বলেন আল্লাহু আকবার। আমার নবী যেই দিন দুনিয়াতে তাশরিফ এনেছেন সেই দিনটা ছিল ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর ধুলির দরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে, দুশোর সাহারায়, রে সাগর তাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। একটু মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ওয়াসতুমবিয়া ইয়াউমাল ইসনাইন, আল্লাহর নবী নবুয়ত প্রকাশ করেছেন যেদিন সেটা সোমবারের দিন। আমি গতকালকেও ফেসবুকে হয়তো একটা বক্তার একটা ভিডিও দেখলাম, তিনি ওয়াজের মাঝখানে বলতেছে আমার নবী নবুয়ত লাভ করেছেন। একটু নাউজুবিল্লাহ বলেন।
বিভিন্ন বই পুস্তকে আমরা একটা শব্দ দেখি, বলে যে নবীজি নবুয়ত লাভ করেছেন 40 বছর বয়সে। একটু নাউজুবিল্লাহ বলেন। আমি আগে কয়েক জুমায় এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছিল, আমি আবারও বলছি, এগুলো আকীদার বিষয়গুলো আমাদের টাচ দেওয়ার দরকার আছে না? আমাদের নবী নবী হয়েছেন তখনই যখন কিছুই হয় নাই। আল্লাহ কিছু না হওয়ার আগেই নবীকে বানাইছেন। এ ব্যাপারে কোনো সন্দেহ? ঈসা নবী দুনিয়াতে আসার পরে মায়ের কুলের মধ্যে শিশু অবস্থায় বলতেছে, আমি তো আল্লাহর নবী হয়ে দুনিয়াতে আসছি। এটা কোরআনে বর্ণনা আছে না নাই? তো ঈসা নবী যদি শিশু অবস্থায় বলতে পারে আমি সাধারণ কেউ নই, আমি তো আল্লাহর নবী, তো ঈসা নবী তো যিনি বলছেন আল্লাহ আমি তো এখন চতুর্থ আসমানে, আবার যখন আসবো তখন নবী না, আখেরি নবীর উম্মত হয়ে আসবে। তাইলে বোঝা যায় আমাদের নবী তো নবীদেরও নবী, আমাদের নবী তো ইমামুল মুরসালিন, আমাদের নবী তো সাইয়্যিদুল আম্বিয়া। কোনো সন্দেহ আছে? আল্লাহর নবী নবুয়ত প্রকাশ করেছেন 40 বছর বয়সে আল্লাহর হুকুমে। নবীজি যখন 40 বছর বয়সে আল্লাহর হুকুমে নবুয়ত প্রকাশ করেছেন, প্রকাশ করার যে দিনটা ছিল সেই দিনটা ইয়াউমাল ইসনাইন, সোমবারের দিন। ওয়া তুওফিয়া ইয়াউমাল ইসনাইন, আল্লাহর নবী যখন যেই দিন দুনিয়াবি হায়াত থেকে পর্দা করেছেন সেই দিনটাও ছিল সোমবারের দিন। এরপরে বলা হচ্ছে ওয়াখরাজা মুহাজিরান মিন মক্কাতা ইলাল মদিনা। এটাও গুরুত্বপূর্ণ পয়েন্ট। অনেকে বলে যে আমাদের নবী কাফেরদের বইয়ে মক্কা ছেড়ে পালাইছে মদিনায়। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। আমার নবী কাফেরের বইয়ে মক্কা ছাড়েন নাই। নবীদের অন্তরে ভয় থাকে কার? হযরতে ইব্রাহিম নবী কি নমরুদকে ভয় করেছেন? মুসা নবী কি ফেরাউনকে ভয় করেছিলেন? আমাদের নবীও কোনো কাফেরকে ভয়, এটা আল্লাহর হুকুম, এটা একটা কৌশল। আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা হন। আমার নবী আল্লাহর হুকুম পালন করেছেন, নবীজি কাফেরের বয়ে যান নাই। তো যেই দিন মক্কা থেকে বের হয়েছেন মদিনার উদ্দেশ্যে, সেই দিনটা ছিল ইয়াউমাল ইসনাইন, সোমবারের দিন। ওয়াকাদিমাল মদিনাতা ইয়াউমাল ইসনাইন, মদিনাবাসীরা যখন জানতে পারছে আখিরি জামানার নবী মক্কা থেকে মদিনার মধ্যে কদম রাখবেন, এরা তো আমাদের বাংলাদেশের আশেকদের মতো না, এরা তো পাগল পারা হয়ে গেছে। শুধু মদিনাবাসীরা নয়, মদিনার আকাশ বাতাস সব কিছু পাগল হয়ে গেছে যে ইয়াসরাব নামক জায়গায় আখিরি জামানার নবীর কদম পড়ে এটা সোনার মদিনা হয়ে যাবে। একদিন, 2 দিন, 3 দিন, এভাবে লাগাতার 12 দিন সবাই বাইরে, ঘরে কেউ নাই। অনেকেই ঘরের ছাদে উঠে গেছে, অনেকেই গাছের ডালে বসে আছে, অনেকেই পাহাড়ের চূড়ায় বসে আছে আখিরি জামানার নবীকে একটা নজর দেখার জন্য। নবী তো মক্কা থেকে মদিনায় আগমন করবেন। 12 দিন পরে একজন ইহুদি এলান করছে, ও মদিনাবাসীরা, যেই নবীর আগমনের তোমরা অপেক্ষমান করছো, যেই নবীকে দেখার জন্য পাগল করা হয়ে গেছো, সেই নবী তো মদিনার জমিনে কদম রেখেছে। আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় কদম রাখা মাত্র সমস্ত মদিনাবাসীরা তোলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই, নবীকে পাগল হয়ে আমার নবীকে সালামি পেশ করছে। জোরে বলেন, বলেন আল্লাহু আকবার। সেদিন নবীকে পেয়ে সমগ্র মদিনাবাসীরা পাগল হয়ে গেছে, খুশি হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। আমার নবী যেই দিন মদিনায় কদম রাখছেন সেই দিনটাও ছিল ইয়াউমাল ইসনাইন, সোমবারের দিন। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন ওয়ারাফাআল হাজারাল আসওয়াদ, নবী যে ওই যে কাফেরদের মধ্যে, কুরাইশদের মধ্যে একটা ঝগড়া হচ্ছে, আমার নবী সমাধান দিয়েছেন
যেই দিন হাজরে আসওয়াদ পাথর নুরানি হাতে আপন জায়গার মধ্যে স্থাপন করলেন, সেই দিনটাও ছিল ইয়ৌমাল ইসনাইন। বলেন না আল্লাহু আকবার। সুতরাং সোমবারের মর্যাদা আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুক। অনেকের আমাদের অভ্যাস আছে যারা সোমবারের দিনকে আমরা রোজা রাখি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটা বিষয়। আল্লাহ প্রত্যেককে কবুল করুক। এখন আসুন আরেকটা হাদিস শরীফ। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, কওলা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লি আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে মাওলা আলী শের খুদা বলেন, আমার নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে বলছেন, ইয়া আবা হুরায়রা ইন্না আলার রুকুনিল আসওয়াদি লাসাবঈনা মালাকান। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলছেন, এ আবু হুরায়রা, হাজরে আসওয়াদ পাথরের উপর 70 জন ফেরেশতা আছে। বলেন আল্লাহু আকবার। নবীজি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে বলছেন, হাজরে আসওয়াদ পাথরের উপর আল্লাহর পক্ষ থেকে 70 জন ফেরেশতা আছে। এই ফেরেশতারা কি করেন? ইস্তাগফিরুনা, তারা আল্লাহর কাছে গুনাহ মাফ চায়। সুবহানাল্লাহ বলেন। ওই যে পাথর গুনাহ টেনে নেয়, এই কারিশমা দেখেন। নবীজি বলেন তারা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে, লিল মুসলিমিনা, মুসলমানদের জন্য, ওয়ালিল মুমিনিনা, মুমিনদের জন্য, বিআইদিহিম, হাজরে আসওয়াদ পাথরের উপর যে 70 জন ফেরেশতা আছে তারা আল্লাহর কাছে হাত তুলে গুনাহ মাফ চায় মুসলমান মুমিনদের জন্য। বলেন আল্লাহু আকবার। ওয়ার রাকিঈনা, যারা রুকু করে রুকুকারীদের জন্য, ওয়াসসাজিদিনা, সাজদাকারীদের জন্য, ওয়াত তাইফিনা, যারা খানায়ে কাবা তাওয়াফ করে, ওই 70 জন ফেরেশতারা তাওয়াফকারীদের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। হাজরে আসওয়াদের কাছে যাওয়া এটা কঠিন একটা ব্যাপার, অনেক কঠিন একটা ব্যাপার। আমি আমার নিজের জীবনের একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন আমার আম্মাকে নিয়ে গেছি খানায়ে কাবা তাওয়াফের সময়, সব সময় তো সেখানে একটা ভিড় থাকে, আর বাইরের কান্ট্রির যে মানুষগুলা তাদের সামনে আমরা কিছুই না। মনে মনে আলাদা করলাম, হাজরে আসওয়াদ অনেক আল্লাহর কাছে দোয়া করে রাসূলুল্লাহর সানাখানি করে সৌভাগ্য হয়েছে এই জায়গার মধ্যে আসার। জানি না নসিবা আর আসার কি সেই সুযোগ আসবে কি না। যাওয়ার পরে যদি হাজরে আসওয়াদকে ধরতে না পারি, এসে যদি হাজরে আসওয়াদকে চুম্বন করতে না পারি, তাইলে তো বাংলাদেশে গিয়ে আফসোস থেকে যাবে। আমি চেষ্টা করলাম প্রথমবার হাজরে আসওয়াদকে স্পর্শ করার জন্য। অনেক ভিড়ের মধ্যে একেবারে রূহ বের হয়ে যাবে এমন একটা অবস্থায় হাত দিয়ে স্পর্শ করেছি, কাছে গিয়ে চুমু দেওয়ার সেই সুযোগটা হয় নাই। মনে একটা আফসোস, সেখান থেকে বের হলাম। লাস্ট যেই দিন চলে আসবো, খানায় মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে চলে যাব, লাস্ট মক্কার লাস্ট দিন, আমি খানায়ে কাবা দেখে দেখে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমি জানি খানায়ে কাবা তাওয়াফরত অবস্থা থেকে হাজরে আসওয়াদের কাছে যাওয়া এটা বড় কঠিন ব্যাপার। আল্লাহ আমি চাইলে তো যেতে পারবো না, এটা নসিবে থাকতে হবে। আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি, আমি হাজরে আসওয়াদকে, যে হাজরে আসওয়াদ পাথরের মধ্যে আমার নবী নূরানি ঠোঁট মোবারক লাগিয়েছেন, আল্লাহ তোমার নবীর একজন গোলাম হয়ে আল্লাহ আমি তোমার কাছে দোয়া করছি, এই হাজরে আসওয়াদ এর কাছে যাওয়ার সুযোগটা আমাকে করে দাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকর। হাজারো কঠিন এই পরিস্থিতির মধ্যে আমি সে হাজরে আসওয়াদের চুম্বন করেছি। এখান থেকেই যে শিক্ষাটা, খানায়ে কাবার এমন একটা জায়গা যেখানে আপনি গেলেন আপনার মন চাচ্ছে আপনি ওই জায়গাতে নামাজ পড়বেন, অটোমেটিকলি এই সুযোগটা আপনার হয়ে যাবে। আপনার মন চাচ্ছে আপনি একেবারে কাবাগরের সামনাসামনি গিয়ে নামাজ পড়বেন, আল্লাহর পক্ষ থেকে সুযোগটা চলে আসবে। সব কিছুর মূল হচ্ছে নিয়ত। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন।